নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় সঙ্গে রয়েছে শতাব্দী আপডেট খবরের দিকে নজর রাখছি। একদিকে প্রশাসনের উন্নয়নের দাবি আর অন্যদিকে রাস্তার ক্ষেত্রে যেন বেহাল অবস্থা এবং তার পাশাপাশি রীতিমতো সাধারণ মানুষকে দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। গর্তে ভরা রাস্তা আর সামান্য বৃষ্টিতেই কাদার সাগরে পরিণত হচ্ছে পথঘাট, আর সেই পথ দিয়ে প্রতিদিন জীবন হাতে নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে হাজারো মানুষ। ধলাই জেলা থেকে উঠে আসছে এই ছবি। ধলাই জেলার লংতরাই ভ্যালির পশ্চিম করমছড়া এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা প্রধান সড়ককে কেন্দ্র করে এখন যেন জনক্ষোভ বাড়তে শুরু করেছে। স্কুল পড়ুয়া থেকে শুরু করে রোগী, সাধারণ কিংবা কর্মজীবী, ব্যবসায়ী মহল সকলেরই প্রশ্ন যে কতদিন চলবে এই দুর্ভোগ। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সরব হয়েছে একাধিকবার এলাকাবাসী, কিন্তু প্রশাসনের যেন কোনোভাবেই টনক নড়ছে না। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয়দের অভিযোগ, বহুবার বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও এখনো পর্যন্ত কোনো রকমের কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হয়নি। কি বলছে এলাকাবাসী এবং তার পাশাপাশি যানবাহন চালকদের কি অভিযোগ রয়েছে, কি বলছে স্কুল পড়ুয়ারা, শুনুন। আমরা আজকে বাধ্য হয়েছি রাস্তার মধ্যে দাঁড়ানি। আমরা রাস্তা ভালো না, রাস্তা খুবই খারাপ। আমরা ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না, একটা অসুস্থ রোগী নিয়ে আমরা যাইতে পারি না। 250 থেকে 300 লোক আছে, ফ্যামিলি আছে আমরা এই রাস্তার মধ্যে। আমরা রাস্তাটা যদি তারা দেয়া দেয় আমরা খুব উপকার হইব। আমরা ছেলে মেয়েরা লাগে আমরা খুব টেনশনে থাকি, ঘুরতে বাইরে পরে আমরা ছেলে মেয়েরা একটা কিছু হয়, গাড়ি নিয়ে আইতে পারে না, একটা বাইক নিয়ে যাইতে পারে না। আপনারা তো নিজেরা দেখতেছেন আপনার রাস্তার এই অবস্থা। অনেকজন আমরা বেগারটা করছি আমরা রাস্তাটা ঠিক মতো দেওয়ার লেগে, কিন্তু কেউ আমরা রাস্তাটা প্রস্তুত হয়েছে না। আমরা সেলফের গ্রুপ আছি, গ্রুপের ম্যাডাম ওগুল আইসে, স্যারতারা আইসে, স্যারতারাও আমরা কইছি আমরা রাস্তাটা স্যার দেওয়ার লেগে কি দরকার তারা আমরা জিগাইছি। আমরা কইছি আমরা এই রাস্তা দিতে লাগে। জলের অসুবিধা, আমরা বিভিন্ন জিনিসেরই অসুবিধা, চলাফেরা রাস্তাঘাট কোনো কিছুই আমরা নেই। আপনি কি গাড়ি চালক দাদা? কোন পাড়া? আমরা 13 পাড়া। ওই রাস্তা দিয়ে কি আপ ডাউন করেন? এই রাস্তায় চলাফেরা করি। রাস্তার কথা তো ভয় লাভ নেই, আমরা যে এখানে মানুষ বসবাস করি এমন বললেও আমাদের মনে হয় না। বর্তমান সরকারের উপর আমরা যে আবদার কাটাই আমরা লাভ হইতেছে না। আমরা অনেকবারই কমপ্লেন করছি। রাস্তাঘাটের কারণে তো দাদা সব ধরনের অসুবিধা হইতে পারে। রাস্তাঘাট হলো মেইন, মানুষের চলাফেরার ক্ষেত্রে রাস্তার খুবই প্রয়োজন আছে। আমরা যে রুগী অসুস্থ হইলো আমরা রুগী ঠেলাইয়া নিতে নিতে রুগী আরো অসুস্থ বেশি হইতেছে, আর আমরা চলাফেরার ক্ষেত্রে তো বিশেষ অসুবিধা। রাস্তাটা বেশি একটা ভালো না, অনেক জায়গাতে অনেক রকমই আছে, একটু অসুবিধা হয় আর কি। রাস্তাটা একটু পিচ করার লেগে আমাদের যা স্কুলে যাওয়ার জন্য একটু সুবিধা হয়, এটার জন্য। ধলাই জেলার লংতরাই ভ্যালি মহকুমার পশ্চিম করমছড়া এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে প্রফুল্ল দেবপাড়া এবং রমন দেবনাথ পাড়া থেকে 13 কার্ডগামী প্রধান সড়ক। এছাড়াও তাদের রাস্তার বেহাল অবস্থার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন যানবাহন চালকরা। বিশেষ করে অটো চালক, ছোট যানবাহনের চালকদের প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে। জরুরি রোগী পরিবহনও দেখা দিচ্ছে চরম সমস্যা। স্থানীয়দের বক্তব্য, সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় ঠেকে যায়, ফলে পথচারী, বাইক আরোহী, স্কুল কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীদের নিত্যদিন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা। এলাকাবাসীর অভিযোগ হচ্ছে প্রায় দীর্ঘদিন ধরে এই অবস্থা রয়েছে প্রধান গুরুত্বপূর্ণ সড়কটির। এই দুর্ভোগের অবসান ঘটাতে দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করছেন এবং সংস্কার না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামারও একটা হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছেন। প্রশ্ন হচ্ছে এলাকাবাসী যে বছরের পর বছর ধরে গুরুত্বপূর্ণ এই সড়ক স্থায়ী সংস্কার করা হচ্ছে না কেন? বর্ষার আগে প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ করা হলো না কেন? তাদের দাবি হচ্ছে দ্রুত গর্ত ভরাট, রাস্তার পূর্ণাঙ্গ সংস্কার এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন অবিলম্বে যেন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে। এখন তারা তাকিয়ে রয়েছে যে সাধারণ মানুষের সুবিধার্থে এবং সমস্যা সমাধানে প্রশাসন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।